আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওফাতের মাস সামনে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, সামনে আসতেছে। অসুস্থতার মধ্যে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আখিরি সাহারা সংখ্যা বলা হয়, আখিরি সাহারা সংখ্যা বলা হয়, যে সামনের সপ্তাহে একটা দিন যে পুরো বিশ্বের মধ্যে বন্ধ থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছে সকল মানুষ, শুধু মুসলমান ইমানদার না, ইহুদি খ্রিস্টান সবাই এই দিনটাকে বড় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা জাতি সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থতার মধ্যে পড়েছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁধে ভর দিয়ে নামাজের জন্য মসজিদে যাইতেন। আসসালাত আসসালাত, যে হে আমার উম্মতেরা, তোমরা শুধু নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ওমা মালাকাত আইমানুকুম, আসসালাতু ইমাদুদ্দিন, তোমরা নামাজের জন্য জামাতের মধ্যে তোমরা উপস্থিত হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা পড়েও এই নামাজ ছাড়েন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নামাজ দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ পড়ে তারপরে জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো, নামাজ পড়ে জমিনের মধ্যে তোমরা চাষাবাদ করো, নামাজ পড়ে তোমরা খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করো। কিন্তু আমরা এখন খেলাধুলা নিয়ে, কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু নামাজের জন্য আমরা আক্ষেপ নাই। নামাজের জন্য একটু, নামাজের জন্য আরেকটু ওয়াক্তের জন্য আমরা সময় বর্তমান থাকা দরকার, কারণ এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তার কানে কানে কথা বলেছেন, দুইটা কথা বলেছেন। একবার কথা বলছেন, কথা বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি জর্জরিত হয়ে পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার ভার নিয়ে আর কথা বলতে পারতেছে না। দ্বিতীয়বার আবার যখন কথা বলেছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি শুরু করেছেন। তখন তার উপস্থিত যে লোকগুলো ছিল তখন জিজ্ঞাসা করলো, হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আপনার বাবার কথা শুনে আপনি একবার কান্না করেছেন, আরেকবার কথা শুনে হাসি দিতেছেন, কারণ কি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাকে প্রথমবার বলেছে আমার বাবা আর পৃথিবীতে থাকবে না, আমরা বাবা হারা হয়ে যাব। এই কথা বলার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জর্জরিত হয়ে পড়েছেন। দ্বিতীয়বার যখন বলেছে তুমি কান্না করো না, প্রথমে তোমার সাথে আমার দেখা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, প্রথমে তোমার সাথে আমার দেখা হবে, তোমাকে আমি অত্যন্ত আদর করতাম, তোমাকে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহ দিয়েছি, অনেক কষ্ট, অনেক তিতিক্ষা করেছো তুমি, এই জন্য তোমার সাথে প্রথমে আমার দেখা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক মহিলাদের সর্দারনি হবে, জান্নাতের সর্দারনি হবে। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রত্যেকটা মা বোনেরা তার চাল চলন মধ্যে চলতে হবে।